এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন ফারুক ভাই রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা সকাল থেকে রাজধানীর যে কয়েকটি ফিলিং স্টেশনে দেখে আসছিলাম পরিস্থিতি, সবকটিতেই একটি কমন বিষয় দেখা যাচ্ছে। সেটি হলো একেবারে যে অভিন্ন চিত্র, সেখানে গ্যাস থাকুক কিংবা না থাকুক, কিংবা গ্যাসের চাপ কম থাকুক কিংবা তুলনামূলক স্বাভাবিক থাকুক, যে পরিস্থিতি থাকুক না কেন, যানবাহনের একদম লম্বা সারি, দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা চালকরা তারা অপেক্ষা করছেন কিছুটা গ্যাস পাওয়ার জন্য। তো এই যে এই গ্যাসের পরিস্থিতি বা গ্যাসের জন্য হাহাকার চিত্রটা এতটাই যে অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও সেই ক্লান্ত দেহ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তারা যতটুকু গ্যাস তাদের প্রয়োজন ঠিক ততটুকু গ্যাস তারা পাচ্ছেন না। এবং এর ফলে এই যারা গ্যাস নির্ভর যানবাহনের উপর যাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাদের রুটি রোজগারের উপর বড় ধরনের একটি আঘাত এসেছে বলা যায়। কারণ অনেকে যারা বলছেন, বিশেষ করে যদি আমরা যে সিএনজি চালিত অটোরিকশা চালকদের কথা বলতে যাই কিংবা রাইড শেয়ার চালকদের কথা বলতে যাই, তাদের একটি অভিন্ন যে বক্তব্য সেটি আসছে, তাদের যেই পরিমাণ গাড়ির পেছনে যে পরিমাণ খরচ যাচ্ছে সেটি দিনের বেলায় আসলে যে উঠানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো বাদ বাকি যে আয় রোজগার সেটা তো তাদের জন্য অনেক পরের বিষয়, এমনটাই কিন্তু তারা বলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যানবাহনের যে দীর্ঘ সারি, একদম প্রায় সবগুলো পেট্রোল পাম্পেরই একটি অভিন্ন চিত্র যেটি দেখা যাচ্ছে। এই শেষ করে দাও। একদম যে সিএনজি ফিলিং স্টেশন তো বটে, ফিলিং স্টেশনের বাইরেও যে মূল যদি সড়ক বলতে যাই, সেখানেও বেশ লম্বা সারি বা দীর্ঘ সারি যানবাহনের। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে তাদের গ্যাস নিতে হচ্ছে। এবং একটি চিত্র যদি আপনাদেরকে জানাতে চাই, দৈনিক যেখানে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা, সেখানে কিন্তু সরবরাহ নেমে এসেছে 2000 মিলিয়ন ঘনফুটের ঘরে। অর্থাৎ চাহিদার মাত্র অর্ধেক গ্যাস জাতীয় গ্রিডে যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এটি বলে দেয় যে আসলে যে সংকটের প্রকৃত চিত্র। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মহাখালীর একটি পাম্পে।